যে কোনো ধরনের বক্স আমরা তৈরি করতে পারি। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ওয়েবসাইটে যে এই টাইপের কিছু বক্স আছে, তো এই বক্সগুলো কিভাবে তৈরি করা যায় এই সম্পর্কে আজকে আমরা দেখব। তো প্রথমে একটা ফাইল খুলে নিই। এরপরে ভিতরে যা বরাবরের মতো ইন্ডেক্স ফাইল এবং স্টাইল ফাইল খুলে নিই, সিএসএস ফাইল। ফাইলটা আমরা ভিজুয়াল করে ওপেন করি। প্রথমে যে HTML যে বেসিক স্ট্রাকচারটা আছে ওইটা আমরা নিয়ে নিই। HTML এরপরে CSS এর সাথে লিংক করাই। আমরা বক্স বানানোর জন্য আমরা প্রথমে মনে করি একটা কন্টেনার একটা ডিপ নিই ফার্স্টে, যেহেতু যার অনেকগুলো বক্স আছে ডিপ। ঠিক আছে, এখানে এই কলামের মধ্যে আমরা বক্সে দেখতে বক্সে সবার প্রথম আছে কি একটা ইমেজ আছে, এরপর আছে কিছু লেখা। তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা ডিপ ডট ইমেজ নামে একটা ডিপ নিলাম, আর হলো যে টেক্সট নামে একটা ডিপ নিলাম। ইমেজ ডিপের মধ্যে আমাদের যে ইমেজ ট্যাগটা আছে ওই ইমেজ ট্যাগটা নেই। আর টেক্সটের মধ্যে হলো যে সবার প্রথম আছে এটাতে তিনটা লেখা আছে। আমরা H2 ট্যাগের মধ্যে আমরা লিখলাম যে প্রফেশনাল এরপরে কি আছে আমরা দেখে আসি। এরপরে আছে হলো যে রিভিউস এই স্টার গুলো আছে, তো এটা আমরা রাখি পি ট্যাগের মধ্যে। এরপর আমরা কোর্স কি লিখলাম যে ঠিক আছে, এরকম ভাবে রাখলাম। এখন শুধু আমরা ইমেজটা একবার ডাউনলোড দিয়ে নিই। আমাদের যেহেতু ইমেজ নাই, এই ইমেজ এখানে যায় সেভ ইমেজ। এরপরে ঠিক আছে, এখন আমরা ইমেজে যে ইমেজটা দিয়ে দিই যে এখন যদি আমরা আউটপুট ফাইলটা দেখি তাহলে এখানে যদি আমরা ফাইলটা রান করাই, ঠিক আছে, যে এরকম হয়েছে ফাইলের এটা। এই যে আমার লেখাগুলো আছে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, তো এটা আমার সম্পূর্ণরূপে স্টাইলের মাধ্যমে এগুলো সবকিছু শেপে আনতে হবে। তো আমি এখানে গেলাম, প্রথমে আমি কন্টেনারটা ধরি। এই যে আমাদের স্টাইল ফাইল, এখানে আমি যা প্রথমে হলো যে স্টার দেওয়া মার্জিন প্যাডিং 0 করে দিই, মার্জিন 0। এরপরে যে আমরা কন্টেনারটা ধরি, এই যে আমি কলামটা ধরলাম। এখন কলামটা যে আমি বললাম যে কলামের ওয়াইড হইব 400 পিক্সেল। হাইট হইব 400 পিক্সেল। এরকম ভাবে দিলাম। এখন আমরা যদি একটু আউটপুটটা দেখি, কিন্তু কলামটা আছে আমাদের ইমেজটা এত সাইজ করতে হবে না, তো ইমেজটা অনেক বড় হয়ে আছে। তো আমরা এখন যাই ইমেজ ডিপটা। তো ইমেজটা ছিল আমার একটা ডিপের মধ্যে, যে কলামের ভিতরে যে একটা ইমেজ ডিপ ছিল
ইমেজ ডিপের মধ্যে যে আমার ইমেজটা আছে। তো আমি এই জিনিসটা ধরি। তো এখানে দেখলাম যে কন্টেনারের ভিতরে আছে কি রো, এর ভিতরে আছে কলাম, কলামের ভিতরে যায় আসলে যে আমার ইমেজ বক্সটা। এই যে যদি আমরা দেখি যে কলামের ভিতরে যায় যে ইমেজ বক্স, ঠিক আছে, ইমেজ ডিপটা আছে। তো ডিপটা আমরা ধরলাম, ইমেজটারও আমরা ধরি, ইমেজটা ধরে বললাম যে হোয়াইট 400 পিক্সেলই, মানে হোয়াইট 100%ই। আর হাইটটার আমরা একটু কমাই দিই, হাইট আমরা অটো দিয়ে দিই, হাইট আমাদের ওরকম ভাবে দেওয়ার দরকার নেই। এখন যদি আমরা দেখি, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু ইমেজটা কিন্তু সাইজ হয়ে গেল। এখন আমরা এই বক্সটার শেপ আকারে আনি। তো এরপরে আমরা এই কন্টেনার, এরপরে আমরা ধরলাম রো, এরপরে এটা আমরা ধরা লাগবে না, যেহেতু আমি কলামটা আমি একবার ধরছি। তো কলামটা আমি একটা বক্স শ্যাডো আপনারা দিতে পারেন না, আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিয়ে বক্স শ্যাডো দিলাম। এরকম একটা দিলাম বক্স শ্যাডো। এখন আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড, মানে একটু যে লক্ষ্য করে আসি, আর আরেকটা কাজ করি, যে আমরা হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু এখন আমার বক্সের আকৃতিটা কিন্তু বোঝা যাইতেছে। এখন আমরা এই লেখাগুলার স্টাইল করি। এই যে আমাদের যে লেখাগুলো আছে, লেখাগুলার সাইজ করতে হইব। তো আমার লেখা ছিল কোন ডিপের মধ্যে, প্রথমে গেছে কলাম, কলামে যায় টেক্সট নামে একটা ডিপ নিয়েছিলাম, ওই টেক্সটের ভিতরে আমার যত ধরনের লেখা আছে ওইগুলো আছে। তো আমি এখান থেকে যাই স্টাইল ফাইল, এই যে স্টাইল ফাইল, এখানে যে আমি ওই টেক্সট ডিপটা ধরি, যে লিখলাম যে কন্টেইনার, এরপর লিখলাম রো, এরপরে কলাম, এরপর আছে আমার টেক্সট। এই যে টেক্সট ডিপটা ধরলাম, টেক্সট ডিপটা ধরে আমরা ফার্স্ট একটা পেডিং দিয়ে নিই, সেটা যাতে উপর থেকে কিছু পরিমাণ জায়গা, অথবা বাম দিক থেকে ডান দিক দিয়ে কিছু পরিমাণ জায়গা জানি সে ছাইড়া দেয়। তো আমরা পেডিং দিলাম যে চারিদিক দিয়ে 10 পিক্সেল করে ছাড়বো। এরপরে যে আমরা ওই এটা ধরি, যে H2 যে ট্যাগটা আছে ওইটা আমরা ধরি, টেক্সটের ভিতরে যে H2 ট্যাগটার আমরা যে কালার দিলাম, যে ক্রিমসন কালার দিলাম। এখন যদি আমরা দেখে আসি, এই যে সুন্দরভাবে কিন্তু কালার, কিন্তু এটাও কালার হয়ে গেছে। তো এটার জন্য যেহেতু আপনার যদি শুধু এটার এই কালার করতেছেন, তাহলে আপনি কি করতে হইব, এটা একটা ক্লাস নেম ধরতে হইব। তো আমি এখানে যে একটা ক্লাস ধরে, যে ইন্ডেক্সে যায়, যেহেতু আমার এটা টাইটেল ধরলাম, যে সি ক্লাস টাইটেল, টাইটেল ধরে এখন আমরা এটা ধরে যে কালারটা দিই, যে স্টু ট্যাগের পরিবর্তে আমরা এই জায়গায় ডট দিয়ে দিলাম টাইটেল, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এখন হলো যে আমাদের এই দেখেন যে 200 মানে 2000 যে রিভিউস লেখা, এটার পিছে কিন্তু একটা যে স্টার আইকন ছিল, আবার এখানে কিন্তু হাফ স্টার আছে। তো এই আইকনগুলো নেওয়ার জন্য আমরা অবশ্যই কি করতে হবে, ফোন টস আমি লিংক নিতে হবে। আমি ফোন টস আমি সিরিয়ানে যাই, নেট নাই মেবি, দাঁড়ান একটু। তো ফোন টস আমি যাওয়ার পরে আমি ফোন টস আমি যাই লিঙ্কটা নিয়ে নেই এখান থেকে। এই যে আমি লিঙ্কটা নিলাম কপি করে, এই যে আমাদের ফাইল, এখানে যে আমরা লিঙ্কটা পেস্ট করে দিই। এখন যদি আমরা এটার পিছনে যে স্টার চিহ্ন লাগবে, তো স্টার চিহ্ন আনার জন্য আমরা ফোন টসামে যাই, যে ফোন টসাম, আইকনে যাবেন, আইকনে যে সার্চ দিবেন যে স্টার আইকন, ঠিক আছে, যে এরকম স্টার আইকন কিন্তু চলে আসে। তো এখান থেকে আপনি যে কোনো একটা কপি করে নিতে পারেন। আমি এটা নেই, এই যে লিঙ্কটা আমরা কপি করি, কপি করে নিয়ে যাই ওই জায়গায় পেস্ট করে দিই, একটা দুইটা তিনটা চারটা। এখন আমি চাইতেছি পরে যে আইকনটা থাকবে এটা হলো যে অর্ধেক থাকবে। তো অর্ধেক আনার জন্য এখানে যা সার্চ দিবেন যে হাফ স্টার, তাহলে এসে বলবো। এই যে সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এটা লিঙ্কটা নিয়ে যায় সবার শেষে পেস্ট করে দেন। এখন যদি আমরা সেভ করে রান করি,
এই যে স্টার চিহ্নগুলো আসছে, তাই আপনি এখন এই যে এগুলো আমরা ধরে কালার দিব। তো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর স্টাইল ফাইলে যা যেহেতু এটা আছে একটা টেক্সট ডিপের মধ্যে আছে, তো আমরা টেক্সটের ডিপটার অর্থাৎ কপি করে নিয়ে আসি। আনার পর এটা আছে পি ট্যাগের মধ্যে, তো পি ট্যাগের মধ্যে যা হলো যে আছে আই ট্যাগ আছে না, তো আমরা আই ধরে হলো যে কালার দেই, যে কালার এরকম দিলাম। দেওয়ার পর যদি আমরা রান করি, ঠিক আছে, দেখেন আইকনগুলো কিন্তু কালার আছে। তখন আপনি যেই কালার প্রয়োজন ওরকম কালার আপনারা নিয়ে দিবেন। তো দেওয়ার পরে যে আমার কোর্স লেখাটুকু আছে এগুলোর মাঝখানে যদি মনে করেন একটা গ্যাপ দিতে চাইতেছেন, তো গ্যাপ দেওয়ার জন্য টাইটেলের নিচে যে আপনি দিয়ে দেন যে মার্জিন বটম অথবা প্যাডিং বটম দিয়ে দিতে পারেন, যে কোনো একটা। আমি মার্জিন বটম দিয়ে দিলাম, যে মার্জিন বটম 10 পিক্সেল। তারপর আমি পিরেও দিয়ে দিলাম নিচের দিকে একটু, পি এর যে পরে একটা জানি গ্যাপ হয় এই কারণে আমরা পিরেও ধরে মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল। আর লাগবে না। এখন যদি আমরা সেভ করে রান করি, ঠিক আছে, সুন্দর হয়ে গেল। এখন আপনি তো চাইতেছেন যে বক্সের সাইজটা কমায় আনবেন, এখন আপনি তো যাতে যাইয়া কয়বার কমাবেন আর বারবার দেখা লাগবে না, এটা ঝামেলা না। এই কারণে আমরা কি করবো, আমরা এখান থেকে ইন্সপেক্ট করবো। এটা ইন্সপেক্ট করে আপনি ডিপটা ধরবেন, ধরে দেখবেন যে আপনি কি পরিমাণ সাইজ প্রয়োজন। যেমন আমি যে কলাম, এই কলামের ডিপটা আমি ধরলাম, এই যে আমার হাইট আছে না, কারণ এই যে হাইটটা ধরে আপনি একটু একটু করে কমাই দেখবেন যে আপনি কি পরিমাণ সাইজটা প্রয়োজন। 50, ঠিক আছে, দেখেন 50 সেকেন্ড, ঠিক আছে, আমি এটাকে আরো কমাই দিই। তো আপনি ইন্সপেক্ট করে সুন্দরভাবে কিন্তু আপনি যতটুকু সাইজ প্রয়োজন হয় ততটুকু দিতে পারেন। তো আমি দিলাম হলো যে 350 পিক্সেল, যেহেতু আমার দরকার। তো আমি এই জায়গায় যে হাইট যে দিয়েছিলাম 400 পিক্সেল, এই জায়গায় আমি দিয়ে দিয়েছি 350 পিক্সেল। এটা আমরা এখন রিলোড দেই। এই যে আমার সুন্দরভাবে কিন্তু বক্সটা হয়ে গেল। এখন আপনি বক্সের চাইলে কিছু ইফেক্ট দিতে পারেন, যেমন হোভার ইফেক্ট। আমি চাইতেছি এটা যখন হোভার করবো দেখবেন এটা হালকা হবে যাতে উপরেরটা আসে। তো এই ইফেক্টটা দেওয়ার জন্য আপনি এখানে যাই, যেহেতু আমরা কারে হোভার করলে হইব, এই কলামরে না, এই কলামরে যদি আমরা হোভার করি তাহলে এটা উপরেরটা আসবো। তাহলে আমরা এটা যে কলামরে ধরি, এই যে কলাম আছে, এই যে কলাম, তো আমি বললাম যে কলামরে যখন আমরা হোভার করবো, এই কলাম একটু হোভার দিলাম। দেওয়ার পর আমি বললাম যে কলামে যখন আমি হোভার করবো তখন এটা হালকাভাবে উপরে চলে আসবে। এই কাজটি করার জন্য আপনি দিতে হবে যে ট্রান্সফর্ম। কি দিতে হবে? ট্রান্সফর্ম দেওয়া লিখবেন হলো যে স্কেল। এই যে স্কেল, স্কেল দেওয়ার পর এটা হলো যে মনে করেন 1 হলো যে নরমাল, ঠিক আছে, 1 হতে যা দিবেন ওই পরিমাণ উপরেরটা আসবে। তো আমি দিলাম যে 1.5 দিলাম। এই জায়গায় সেকেন্ড মেকেন্ড এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট 1.5 দিয়ে রেখে দিবেন। তো আমি এখানে যাই, যদি রান করি, এখন দেখেন এটা আমি এই যে দেখেন ধরতেছি তখন কি হইতেছে, উপরে চলে আসতেছে না। এখন এটা ঠিক করার জন্য আপনি কি করবেন, ট্রানজিশন একটা ইউজ করেন কলামে যায়, তাহলে তো সুন্দরভাবে চলে আসবে। ট্রানজিশন আমি দিলাম যে 0.5 সেকেন্ড। এই যে এখন কিন্তু সুন্দর হয়, কিন্তু এখন কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি এটা একটু কমাই দিই। এই জায়গায় দিয়েছিলাম হলো যে আমি 1.5, তো আমি এখানে দিয়ে দিই যে 1.1। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এখন যেহেতু আপনার এই জায়গায় কয়টা বক্স আছে, 6টা বক্স আছে না, তো 6টা বক্সে আমরা নেই এখানে। এই যে আমার ডকুমেন্ট, এই জায়গায় যে আমি এটার এই কলামটারে আমরা বারবার পেস্ট করে দিই। এই যে আমার কলামটা, এটারে আমি ধরে এখন শুধু আপনি কি করতে হবে, ওই লেখাগুলো আর ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে, তেল তো হয়ে যাবে। এখন হলো যে এটা আমার একটু ওই মানে পাশাপাশি আছে, তো পাশাপাশি আনার জন্য আমরা কি ইউজ করতে হবে, পাশাপাশি আনার জন্য কি ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। কারে দিতে হবে, রোডে ধরে আমার বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স, অথবা গ্রিড দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমি জায়গায় দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট দিলাম সেন্টার। আর হলো যে আমি একটা গ্যাপ ইউজ করি, নাহলে সব কটা লাগিয়ে যাবে পাশাপাশি। গ্যাপ ইউজ করলাম 15 পিক্সেল করে। তো এখন যদি আমি রান করি, এটা ওদিকে চলে গেছে। তো এই মানে এটা হলো যে আমার নিচে আনার জন্য কি করতে হবে, এই বক্সগুলারে এত পাশাপাশি চলে গেছে। এই বক্সগুলার নিচে আনার জন্য আমার এই জায়গায় একটা কমান্ড দিতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স রেপ, মানে ফ্লেক্স র্যাপ
র্যাপ দিয়ে দিতে বলে যায় র্যাপ, তাহলে দেখবেন এটা নিচে চলে আসবে। এই যে সুন্দরভাবে নিচে চলে আসে না। এখন দেখা যায় যে এটা যখন আমরা হোভার করতেছি তখন কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকে যেতেছে। এই কারণে আমরা কি করতে হবে, একটা গ্যাপ ইউজ করতে হবে। তো গ্যাপটা আমরা একটু বাড়াই দিই, গ্যাপ যে জায়গায় ছিল 15 পিক্সেল আমি এই জায়গায় দিয়ে দিলাম যে 25 পিক্সেল। এখন যদি আমরা রান করি, ঠিক আছে, যে এখন কিন্তু সুন্দরভাবে হইতেছে। তাহলে আপনাদের কাজ হলো যে এরকম বিভিন্ন ধরনের বক্স তৈরি করা, যে ইমেজ দেওয়া, উপরে ইমেজ দিয়ে কিছু বক্স তৈরি করলে, যেমন আমি যদি এই জায়গায় দেখাই দিই যে এখানে যে এইগুলো আছে না, এই টাইপের বক্স গুলো তৈরি করার পরে এই যে একটা বক্স আছে, ঠিক আছে, এই টাইপের মানে যত ধরনের বক্স আছে এরকম বক্স এগুলো বানানোর ট্রাই করেন বাসায় যায় সবাই। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই।